প্রতিদিন একঘেয়েমি পটলের ঝোল ঝাল না বানিয়ে সম্পূর্ণ নিরামিষ আমার আজকের এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত হয়। গরম গরম ভাত হোক বা রুটি, পরোটা, পোলাও, যার সাথে এই পটলের রেসিপিটা পরিবেশন করা হোক না কেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো নমস্কার বন্ধুরা, স্বাদবাহারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তাহলে চলুন ঝটপট দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। সবার প্রথমে আমি এখানে কয়েকটা পটল অল্প অল্প করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন সাইডগুলো অল্প অল্প করে একটু কাট লাগিয়ে নিয়েছি, যাতে এর মধ্যে সমস্ত মশলাগুলো ভালো করে যায়। এখন ওই পটলগুলোর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে পটলের সাথে মাখিয়ে নিতে হবে। ভালো করে নুন হলুদটা পটলের সাথে মাখিয়ে নেওয়া হয়ে গেলে সরাসরি চলে যাব রান্নাতে। সবার প্রথমে কড়াতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে যে পটলগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি। একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। পটলগুলো ভাজা হতে থাকুক, ততক্ষণে বাকি মশলাগুলোও তৈরি করে নেব। আমি এখানে নিয়েছি 2 গিট মতো আদা, কয়েকটা কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের টমেটো। এইগুলো মিক্সিং জারের মধ্যে নিয়ে মিহি করে বেটে নিতে হবে। আমার আজকের এই পটলের রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ। আপনারা যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু বেশ ভালো হয়। মশলাটা বেটে নেওয়া হয়ে গেছে। এখন ওই জারটার মধ্যে আমি আবারও দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চারমগজ, তার সাথে দিয়ে দিচ্ছি 6-7টা মতো কাজু বাদাম, আর নিয়ে নেব একটা কাপ মাপ করে 1 কাপ দুধ। আমি আজকে এই পটলের যে রান্নাটা বানাচ্ছি সেটা কিন্তু একটুও জল ছাড়াই রান্না করব। ততক্ষণে পটলগুলোও কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি লাল করে ভাজার কিন্তু আর দরকার নেই। এবার পটলগুলো আমি তুলে নিচ্ছি। এবার ওই কড়াতে দিয়ে দিচ্ছি ফোড়নে কয়েকটা গোটা গরম মশলা। তারপর দিয়ে দিচ্ছি যে আদা, কাঁচা লঙ্কা, টমেটোটা বেটে রেখেছিলাম সেই বাটাটা দিয়ে ভালো করে অনেকক্ষণ সময় ধরে কিন্তু কষিয়ে নিতে হবে, যাতে খুব ভালো করে তেল ছাড়তে শুরু করে। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দেব হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। আমি কিন্তু এখানে কোনো রকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কাটা দেবেন। আমি কিন্তু প্রথমেই বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তাই লঙ্কার পরিমাণটা একটু কমিয়েই দিয়েছি। সব কিছু মশলাগুলো দেওয়া হয়ে গেলে আবারও বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখেছি। আমি বলেইছি প্রথমে যে এই রান্নাটাতে কিন্তু কোনো রকম জলের ব্যবহার হবে না, তাই এখানে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে মশলাটা কষাচ্ছি। আমি কিন্তু জল একটুও দিলাম না। এবার আমি দুধ, কাজু বাদাম আর চারমগজ যেটা বেটে রেখেছিলাম সেই বাটাটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো চিনিটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দেবেন, না চাইলে দেওয়ার দরকার নেই। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি আগের থেকে যে পটলগুলো ভেজে তুলে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে 4-5 মিনিট মতো রান্না করে নিয়েছিলাম। দেখুন 4-5 মিনিট পর মশলাটা কিন্তু সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে আর সুন্দরভাবে রান্নাটাও হয়ে গেছে। এখন সবশেষে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো। ব্যাস, আর কিচ্ছুটি লাগবে না, তাহলেই কিন্তু আজকের এই সম্পূর্ণ নিরামিষ দুর্দান্ত স্বাদে পটলের রেসিপি একদম তৈরি। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে 5-10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। ফিরে এসেছি 10 মিনিট পর। দেখুন তরকারিটার কালারটা কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু রান্নাটাতে বেশি তেল ব্যবহার করিনি, যেহেতু দুধ আর কাজু বাদাম দেওয়া ছিল, তাই রান্নাটা থেকে এমনিতেই অনেকটা তেল রিলিজ করেছে। দেখতে কতটা লোভনীয় লাগছে। তাহলে বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার সাথে রেসিপি যদি আজকের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে সবাই রান্নাটা দেখতে পারে আর শিখতে পারে। তার সাথে চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটাও অন করে দেবেন, যাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আবারও দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।